অস্ট্রেলিয়া সিরিজ শুরুর ৭ দিন আগেই তৈরি প্রথম একাদশ। গাম্ভীরদের পরামর্শ ভারতের প্রাক্তন কোচের। ভারতের দ্রুতগতির ২২ গজের ভারতের প্রথম একাদশ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। টেস্ট শুরুর ৭ দিন আগেই ভারতীয় দল বেছে নিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। ভারত দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ শেষ। ক্রিকেট বিশেষজ্ঞ ও ক্রিকেট প্রেমীদের নজর এখন বর্ডার গাওস্কর ট্রফির দিকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারার পর চাপে রয়েছেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মারা। ভারতের দ্রুতগতির ২২ গজের প্রথম একাদশ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী টেস্ট শুরুর ৭ দিন আগে জানিয়ে দিলেন কেমন হওয়া উচিত ভারতের প্রথম একাদশ। টেস্ট বিশ্বকাপ ফাইনালে জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে অন্তত ৪-১ ব্যবধানে হারাতে হবে ভারতকে। ভারতীয় দলের সঙ্গে কয়েক বছর কাজ করার সুবাদে রোহিত, বিরাট কোহলিদের সম্পর্কে ওয়াকিবহাল শাস্ত্রী সেই অভিজ্ঞতা থেকে পছন্দের প্রথম একাদশের মতামত দিয়েছেন। প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না রোহিত। শুক্রবার তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন। রোহিত না খেলে ওপেনিং জুটি পরিবর্তন করতে হবে ভারতীয় দলকে। যশবি জাসলের সঙ্গে ইনিংস শুরু করবে কে? ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য পাননি অভিজ্ঞ লোকেশ রাহুল এবং বাংলার অভিমন্যু ঈশ্বরন, যা গাম্ভীরদের চাপ বাড়িয়েছে। শাস্ত্রী বলেছেন শুভমান গিলকে দিয়ে ওপেন করানো যেতে পারে। অস্ট্রেলিয়ার আগে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে ওর। ভারতের হাতে একাধিক বিকল্প রয়েছে। অভিমন্যু ও রাহুল এই দলের হয়ে সাফল্য পাননি। নেটে ওরা কেমন ব্যাট করছে তা জানি না। কারোর অনুশীলন দেখে ইতিবাচক মনে হলে খেলানো যেতে পারে। না হলে যশবি জাসলের সঙ্গে শুভমান গিল শুরুতে আসতে পারে। শুভমানকে ওপেন করানো হলে রাহুলকে ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে চান শাস্ত্রী। তিনি বলেছেন সবসময় রান গুরুত্বপূর্ণ হয় না। কখনো ব্যাটার যদি স্বচ্ছন্দে ব্যাট করতে পারে, তার পা যদি সঠিক মতো জায়গায় পৌঁছায়, সে যদি পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারে, তাহলে সেটাও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়। পিচের চরিত্র বুঝে সঠিক শট খেলার দরকার। বিশেষ করে বিদেশের মাটিতে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে বিষয়গুলি আলোচনা করা উচিত। তিনি আরও বলেছেন, নেটে ক্রিকেটারদের দেখলে বলতে পারতাম একজন খেলোয়াড়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছন্দ। বোলারদের ক্ষেত্রে ভীষণ জরুরি। নেটে দেখলে বোঝা যায় কে কেমন ছন্দে রয়েছে। একজন বোলার ঠিকঠাক ছন্দ পেয়ে গেলে ঠিক আছে। ব্যাটারদের জন্য ছন্দের পাশাপাশি মানসিকতাও গুরুত্বপূর্ণ। আরও এক ক্রিকেটারের জন্য সওয়াল করেছেন শাস্ত্রী। তিনি ধ্রুব জুরেল। ভারতের হয়ে রান পাওয়া জুরেলের ওপর আস্থা রেখেছেন প্রাক্তন কোচ। শাস্ত্রী বলেছেন জুরেল বেশ ভালো ব্যাট করেছে ভারতের হয়ে। ওকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো যেতেই পারে। ওর মানসিকতা দারুণ। ঠান্ডা মাথায় খেলতে পারে। চাপের সময় তাড়াহুড়ো করে না। চাপের মুখে অনেকের মধ্যেই অস্বস্তি দেখা যায়। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিজের পরিণতি বোধের পরিচয় দিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জুরেলের সফল হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। শাস্ত্রী বলেছেন রোহিত অনুপস্থিতিতে শুভমান দিয়ে ওপেন করালে ভারতের মিডল অর্ডারে অনেক বিকল্প তৈরি হয়ে আছে। পার্থের উইকেট দুজন স্পিনার খেলানোর পক্ষ নন শাস্ত্রী। তিনি বলেছেন দুজন স্পিনার পার্থে একটু বিলাসিতা হয়ে যাবে। ভারতের মাটিতে রবিচন্দ্রন অশ্বিন আগে আমি রবীন্দ্র জাদেজাকে রাখব, কারণ অলরাউন্ডার হিসাবে এগিয়ে, তাছাড়া ফিল্ডার হিসাবেও ভালো। গত বছর পার্থের পাকিস্তান দুজন স্পিনার খেলিয়ে ভুগিয়েছেন, সেটা মাথায় রাখা দরকার। দ্রুতগতির পিচ, এক স্পিনার ঠিক আছে। ওয়াশিংটন সুন্দরকেও কথাও ভাবা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করেছিল। ভারতের জোরে বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপের সঙ্গে প্রথম টেস্টে নীতিশ রেড্ডি খেলুক চান শাস্ত্রী। তিনি বলেছেন নীতিশ অলরাউন্ডার হিসাবে দলে থাকতেই পারে। ব্যাটিংয়ের হাত বেশ ভালো। এই সঙ্গে চতুর্থ জোরে বোলারের দায়িত্ব পালন করতে পারবে। ছোট স্পেলে 10 থেকে 12 ওভারে অনায়াসে করতে পারবে। তাহলে কোন 11 জনকে ভারত টেস্টের প্রথম একাদশে দেখতে চান? ব্যাটিং অর্ডার অনুযায়ী শাস্ত্রী বলেছেন রোহিত শর্মা বাদ রাখলেই ভারতের প্রথম একাদশ বেছে নিতে হবে হয়তো। সেক্ষেত্রে দলে আসুক যশবি জাসল, শুভমান গিল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি।
জাসপ্রীত বুমরা, আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। এই হতে পারে ভারতের প্রথম একাদশ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।